থামো, তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ তোমাদের হাতে আছে আর মাত্র একদিন সময়। একদিনের মধ্যে তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস শেষ করতে হবে। তো আজকে তোমাদের ছিল যে হচ্ছে 2 জুলাই তোমাদের বাংলা হচ্ছে প্রথম পত্র পরীক্ষা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে। কারণ যদিও প্রথম পত্র পরীক্ষা তোমার খারাপও হয়েও যায়, তোমাকে একটা বিষয় বলে রাখি যে 160 পাইলে A+, দুইটা পত্র মিলায়ে, ঠিক আছে? এইটা পাইলে তোমাকে A+ হিসেবে গণ্য করা হবে। তো একটা সাবজেক্টে তুমি যদি 60 পাও আর একটা সাবজেক্টে যদি 100 পাও, তাহলে কিন্তু তোমার A+ হয়ে যাবে। অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি তোমাকে যে দুইটা সাবজেক্ট মিলায়ে তোমাকে A+ কাউন্ট করা হবে। তো একটা সাবজেক্টের পরীক্ষা খারাপ হয়েছে মানেই যে হচ্ছে তুমি মানে ভেঙে পড়বা, এরকম না, ঠিক আছে? এখনও রেজাল্ট ভালো করা সম্ভব। তো আমি আজকে সম্পূর্ণ গাইডলাইন তোমাকে দিব এবং কিভাবে বাংলা দ্বিতীয় পত্র ভালো করতে পারবা সম্পূর্ণ আজকে একটা ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এখানে প্রথমেই দেখো যে আমি খুব সুন্দর করে সিলেবাসটারে ব্রেকডাউন করেছি, ঠিক আছে? তো তোমার যদি এই পিডিএফটা প্রয়োজন হয়, যে বাংলা দ্বিতীয় পত্রের এই পিডিএফটা, অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই বাংলা দ্বিতীয় পত্রের এই পিডিএফটা লাগবে, মানে সিলেবাসের পিডিএফটা। আর যদি তোমার রুটিনের পিডিএফটা প্রয়োজন হয়, এই যে এইটা, তাহলে অবশ্যই আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। ওকে, তো এখানে ক বিভাগে আমাদের ব্যাকরণ অংশ আছে 30 মার্ক, আর বাকি যে আমাদের হচ্ছে নির্মিত অংশ আছে ওখানে কিন্তু 70 মার্ক আছে। এখন এখানে দেখো যে লাল রঙের অংশগুলো আমরা হচ্ছে ইগনোর করব, আর সবুজ রঙের অংশগুলো আমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করব। কিন্তু এখানে কাহিনী আছে। এখানে যদি তুমি দেখা গেল যে তুমি 1 নাম্বারের হচ্ছে এই যে উচ্চারণের নিয়ম এটা ভালো পারো, আসলে যে তোমার পড়া হয়ে গেছে, তাহলে তো এখন একদিনের জন্য আবার পড়া চেঞ্জ করা যাবে না। তারপর আমি কিন্তু এখন একটা তোমাকে হচ্ছে প্ল্যান দিয়ে দিব, যেহেতু তোমার হাতে 2টা রাত আছে, 2টা রাত আছে আর একটা দিন আছে। তো কিভাবে কি পড়বা এইটাও কিন্তু এই ভিডিওতে ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো যে উচ্চারণের নিয়ম, তোমার 5টা উচ্চারণের নিয়ম পড়বে 5 নাম্বার, এবং অথবাতে শব্দ উচ্চারণ। এখন যারা শব্দ উচ্চারণ, আমার স্টুডেন্ট আমি পড়াইছি হচ্ছে শব্দ উচ্চারণ, তো যারা হচ্ছে মানে শব্দ উচ্চারণ পড়েছো তারা শব্দ উচ্চারণ অ্যান্সার করার ট্রাই করবা। আর যারা হচ্ছে উচ্চারণের নিয়ম পড়েছো তাহলে উচ্চারণের নিয়ম করার ট্রাই করবা। কারণ আমি এখন চাচ্ছি না যে আমি হুট করে বললাম যে শব্দ উচ্চারণ করো আর উচ্চারণের নিয়ম পড়া লাগবে না, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। একটা কথা তোমাকে আগে তারপরে একটু বলে দিই যে এইটা মাথায় রাখবা যে বাংলা প্রথম পত্র পরীক্ষাতে তোমার মূল বই থেকেই সব হয়েছে, এটা আশা করি। এটা এর বাইরে থেকে হওয়া সম্ভব না, কিন্তু কঠিন হোক বা সহজ হোক মূল বই থেকে। কিন্তু বাংলা সেকেন্ড পেপার, এই যে বাংলা তোমার সেকেন্ড পেপার, এইটে হুবহু তোমার বোর্ড তুলে দিবে। তোমার বিগত যদি তোমার 10 বছরের কোশ্চেন সলভ করা থাকে একেবারে A to Z, ভাই তুমি এখান থেকে 1000% শিওর থাকো যে কমন পাবা। 1000% শিওর। ওকে, 1000% শিওর থাকো যেখান থেকে কমন পাবা। আমি একদম বলে রাখলাম, তুমি কমন না পাইলে আমার কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনি তো বললেন কিন্তু আমি তো কমেন্ট পেলাম না। ইনশাল্লাহ 1000% শিওর থাকো যে কমেন্ট পাবা। ওকে, তো যাই হোক, তোমরা 1 নম্বরে হচ্ছে এটা গেল উচ্চারণের নিয়ম, শব্দ উচ্চারণ। তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারো, কিন্তু আমি বলবো যে যাদের পড়া আছে তাহলে এই শব্দ উচ্চারণ অ্যান্সার করা বেটার। কারণ কম সময়ে তুমি অ্যান্সার করতে চাইলে এই যে সবুজগুলো অ্যান্সার করতে হবে। যদি কম সময়ে অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে সবুজগুলো অ্যান্সার করতে হবে। আর লালগুলো করতে গেলে তোমার একটু, এই যে লাল কালিতে লেখা না, এগুলো করতে গেলে একটু প্যারাদায়ক হয় এবং একটু মার্ক কাটার সম্ভাবনা থাকে। কারণ আমি তোমাকে বলি, তোমার মার্ক হচ্ছে টোটাল কত মার্ক? তোমার মার্ক হচ্ছে টোটাল, আমি বলি তোমার মার্ক হচ্ছে টোটাল 100 মার্ক। এখন 100 মার্কের মধ্যে তুমি ওই পাশে রিটেন পার্টে আছে 70 মার্ক। এই 70 মার্কের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে জায়গা থাকে যে মার্ক কাটার, অনেক জায়গা আছে যেখান থেকে তোমার হিউজ পরিমাণে মার্ক কাটতে পারবে। বাট তুমি যদি ব্যাকরণ অংশে 30-এ 30 রাখতে পারো, এটা হচ্ছে এমসিকিউ এর মতো। ওকে, যদিও এমসিকিউ তোমাদের সিলেবাসে নাই, বাট এমসিকিউ এর মতো একটা খাসা মার্ক। এখানে তুমি যা লিখবা তাতেই মার্ক। কিন্তু তুমি যদি বুঝে শুনে আনসার না করো, যেমন এই যে লাল কালিগুলো যেগুলো দেওয়া আছে, এইগুলো যদি অ্যান্সার করতে যাও তুমি দেখবা যে এখানে প্যারা খাচ্ছ। এখানে তুমি লাল কালি এটা অ্যান্সার করবা, 5-এ 5 দিবে না। কলেজে দিলেও তোমার বোর্ড পরীক্ষায় সচরাচর দিবে না, 4 দিয়ে দেবে। তারপর তোমার হচ্ছে তুমি এই 2 নাম্বার অ্যান্সার করতে যাবা, এখানে 4 দিবে। তারপরে ব্যাকরণ শব্দ শ্রেণী এখানে 5-এ 5 দেয়। তারপর উপসর্গ তোমাকে দেখা গেলো যে এখানে 4 দেয়। তারপরে বাক্য সংক্রান্ত এখানে 5-এ 5 দেয়। এই যে তোমার 2-3 মার্ক কম পড়ে যাচ্ছে না, তুমি ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এই যে 79 পেয়ে থেকে যায়। কেন? এই কারণে, ঠিক আছে? তো এই জন্য বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এখন তোমার যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া যেটা বলতেছে এটা রাইট এবং এটা অ্যান্সার করা উচিত, তুমি অ্যান্সার করতে পারো, সমস্যা নেই। ওকে, তো সবুজ গালিগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। আর কে কোনটা অ্যান্সার করতে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে তুমি সেফ জোনে আসো কিনা, এটা আমার বুঝতে হবে। কারণ তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা এভাবে করলাম। এখানে একটা জিনিস নিচের দিকে আসি। তারপরে আমাদের 6 নাম্বার পর্যন্ত আমাদের 30 নাম্বার চলে গেল। এই 30-এর মধ্যে তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে A+ পাইতে চাও, তুমি একটা জিনিস খেয়াল রাখো যে বাংলা প্রথম পত্র সাবাস তোমার খারাপ হয়েছে, তুমি ধরো 75 পাবা, 75 ধরো 75, তাহলে এই পাশে তোমাকে 85 পাইতে হবে।
তাহলে দুইটা যোগ করেই তো হচ্ছে 160 হবে, তাই না? এটা হবে, তাহলে A+ কাউন্ট করা হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এই বিষয়ে বাংলা প্রথম পত্রে ধরেন 75 পেলাম বা বেশি পাইছি, ধরেন বেশি পাইছি, তাও ভালো আলহামদুলিল্লাহ, কম পালিও আলহামদুলিল্লাহ। এখন 75 পাইছি, এখন 85 তো পাইতে হবে। 85 পাইতে গেলে সবথেকে বড় ভূমিকা পালন করবে হচ্ছে এই তোমার 30 মার্ক। এই 30 মার্ক তোমার সবথেকে বড় ভূমিকা পালন করবে, কারণ তোমার ওই যে 70 মার্ক, ওই 70 মার্কে কিন্তু হিউজ পরিমাণে একটা নাম্বার কাটবে, কিন্তু তোমার এই 30 মার্কের থেকে নাম্বার কাটতে দেওয়া যাবে না। এবং এই 30 মার্ক অ্যান্সার করা সহজ, কিন্তু পড়া কঠিন। পড়া কঠিন কিন্তু উত্তর করা সহজ। আমি দেখাই দিচ্ছি, চলো। এখানে আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই 6টার মধ্যে আমার তোমার এখানে ওই যে আছে না, এই সিলেবাসের মধ্যে একটা জিনিস মানে বাদ পড়ছে, যে ওই যে তোমার সমাসের ওখানে, ওটাও ওইটা না হলেও সমস্যা নেই, ওটা তুমি অ্যাড করে নিও। এখানে আমি নির্মিত অংশে আসা গিয়া নির্মিত নিয়ে কথা বলি একটু, যে খ বিভাগ থেকে আমার নির্মিত আসে এখানে 70 মার্ক। এইটা নিয়ে সবাই প্যারাই থাকো, সব থেকে বেশি প্যারায় থাকো এইটা। বাট তোমাকে আমি একটা কথা বলি, তোমার যদি প্রয়োজন হয় যে ভাইয়া এই 12টা লেখার নিয়ম, মানে এই যে 7 তো ওটা আমাদের তুমি অনুবাদে অ্যান্সার করবে না, অনুবাদে অ্যান্সার করলে কিন্তু তোমাদের মার্ক কাটে। ওকে, কিছু কিছু জায়গায় মার্ক কাটে বসবে, তুমি পারিপার্শ্বিক শব্দে অ্যান্সার করতে যাবা, একদম সহজ। তুমি শুধু বোর্ডের কোশ্চেন, শুধু বিগত 10 বছরের বোর্ডের কোশ্চেন পড়ে গেলে তুমি 100% কমন পাবা। কত পার্সেন্ট? 100% তুমি কমন পাবা এখান থেকে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। এবং কম সময় অ্যান্সার করা যায়, কারণ আমি যদি এই 30 মার্ক কম সময় অ্যান্সার করতে পারি, তাহলে এই 70 মার্কের ক্ষেত্রে আমি একটু ইফোর্ট বেশি দিতে পারবো। ওকে, এবার দেখো যে এখানে কিন্তু প্রতিবেদন অনেকে অ্যান্সার করতে যায়, কিন্তু প্রতিবেদন অ্যান্সার করতে যাবে না, কারণ প্রচুর পরিমাণে মার্ক কাটে। আমার কথা হচ্ছে যে ভাই সবাই পড়াশোনা করে পরীক্ষার হলে যাবে, কেউ না পড়াশোনা করে পরীক্ষার হলে যাচ্ছে না। কোথায় মার্ক বেশি কাটা যায়, কোথায় কম কাটা যায়, এইটা বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। ভাই দিনলিপি একেবারে সহজ, 3 থেকে 4 পেজ লিখবা, একদম 10-এর মধ্যে তোমাকে 9 দিবে। হ্যাঁ, আমারই 10-এ 10 দিবে না, বাট 9 দিবে তোমাকে। কিন্তু প্রতিবেদন তোমার যদি একটু পরিমাণে, সামান্য পরিমাণে ভুল হয়, ভাই একটা বড় মার্ক কেটে নেয়, ঠিক আছে? আর প্রতিবেদনের অনেক নিয়ম কারণ আছে, ওগুলো পড়ারও এখন সময় নাই, যেহেতু তোমাদের পরীক্ষার আর একদিন ভিতরে বাকি আছে, একটা দিন। ওকে, শুক্রবার শুধু বাকি আছে। তো দেখো, তারপরে হচ্ছে বৈদ্যুতিক চিঠি 2 পেজ লিখতে হবে। আর আবেদনপত্র, ভাই আবেদনপত্র লেখা দরকার নেই। হ্যাঁ, আমি জানি যে 1 পেজ লিখলে হয়ে যায়, কিন্তু এর মধ্যেও নাম্বার কাটার প্রবণতা অনেক বেশি। কিন্তু তুমি বৈদ্যুতিক চিঠি ইমেল লেখো, ভাই নিয়ম কানুন কম, তুমি ঠাড়া লিখবা, বানায় লিখলেও লিখতে পারবা। সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, ভাই তোমাকে এখানে সারাংশ সারমর্ম লিখতে হবে না, কারণ এই জিনিস কমন ফেলানো টাফ। আর কমন পড়ার পরেও যদি তুমি হুবহু না লিখতে পারো, তাহলে নাম্বার নাই। কিন্তু তুমি ভাব সম্প্রসারণ যদি তুমি বানায়ও লেখো, তোমার যদি স্ট্যান্ডার্ড ফরম্যাট কি, মূল ভাব লিখবা, সম্প্রসারিত ভাব লিখবা, মন্তব্য হচ্ছে ওই 3 লাইনের ভাগে ভাগে তুমি যদি ভাগ করো 3 থেকে 4 পেজ, তুমি একেবারে 10-এর মধ্যে 9 পেয়ে যাবা। বুঝতে পারছো আমি যা বলতেছি এটাই হবে। দেখো, আমরা তো এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, তাই না? এখানে না দিয়ে তো আর বসে নাই। তো আমি যেটা জীবনে লিখছি বা যেটা অ্যান্সার করে আমার রেজাল্ট ভালো আসছে, আমি সেইটাই তোমাদেরকে বলতেছি এক যে বড় ভাই হিসাবে। ওকে, এবার দেখো যে আমার এখানে হচ্ছে খুদে গল্প রচনা আর সংলাপ। ভাই সংলাপ অবশ্যই 2 জনের মধ্যে আলাপ, এটা ইজিভাবে লেখা যায় এবং খুব সহজেই লেখা যায়। এটা আহামরি কোনো কিছু না, এটা কমন ফেলানো লাগে না, তুমি যেই হোক সে লিখতে পারবে। এতেও তোমার 10-এর মধ্যে 9 পাওয়া ইজি ব্যাপার। আর রচনার কথা বলতেছো, ভাই রচনা হচ্ছে তোমার 20 নাম্বার। 20 নাম্বারে তুমি 18 থেকে 18 পেজ লিখলে 18 পাবা। বাট তুমি যদি 14 পেজ লেখো, 14 পেজ লিখলে তোমাকে 15 অথবা 16 দিবে। কলেজে না দিলেও তোমার ইসে দিবে পড়ে 13 থেকে 14 পেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ তুমি অত বেশি লিখতে গিয়ে দেখা গেলো যে মানে তোমার কন্টেন্ট খারাপ হয়ে যাচ্ছে, তোমার কোয়ালিটি, লেখার কোয়ালিটি, হাতের লেখা বোঝা যাচ্ছে না, কি লিখতেছো নিজেও জানো না, এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি দরকার ভাই, নিজের হচ্ছে কোয়ালিটি ডাউন করা দরকার আছে? তো এখানে পাকনামি করে তোমার বন্ধু দেখবা এখানে লিখে রেখেছে যে হচ্ছে 30 পেজ। ভাই 30 পেজ লিখে সে পাবে 18, সর্বোচ্চ 18 দেবে, 20-এর মধ্যে 18 দেবে, 18-এর উপর দিবে না, কখনোই 20-এ 20 দিবে না। 30 পেজ লিখে সে 18 পাবে, আর তুমি 14 পেজ লিখে 15 পাবা। কি সমস্যা ভাই? ওই পাশে যদি মার্ক ঠিকঠাক উঠাতে পারো, তাহলে এই পাশে কোনো ব্যাপারই না। এখন কথা হচ্ছে যে সব থেকে বেশি তোমরা সময় ব্যয় করো এই রিটেন পার্টের মধ্যে, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে এই রিটেন পার্ট না ভাই, জাস্ট পরীক্ষার আগের দিন পড়লেই হয়, পরীক্ষার আগের দিন পড়লে হয়, এত আহামরি পড়া লাগে না, ঠিক আছে? তো এখন দেখো, তোমরা যদি চাও তাহলে আমি এই যে হচ্ছে ধরো 8, 9, 10, 11 আর 12 এর আলাদা সাজেশন তৈরি করতে পারি, অ্যানালাইসিস শিট তৈরি করতে পারি, এবং তার পাশাপাশি এগুলো নিয়ম লেখার একটা নিয়মও দিতে পারি, মানে একটা ছোট্ট একটা ভিডিও করে সবগুলো আমি দেখাই দিতে পারি। তো তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে তোমার এটা প্রয়োজন কিনা। যদি তোমাদের প্রয়োজন হয়, তোমাদের কমেন্টে আমি রিপ্লাই ভালো, মানে তোমাদের কমেন্ট ভালো পাই যে না ভাই এগুলো দেন আমাদেরকে খুবই প্রয়োজন, তাহলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো, আজকে বিকালের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো এইটা এইভাবে গেল। এখন আমি কথায় আসি যে কীভাবে কী পড়বা। এখন তোমার হাতে সময়, আমি হচ্ছে ইসে যাই,
এখানে দেখো যে তোমার হাতে সময় কেমন আছে। তোমার হাতে আজকে ছিল বৃহস্পতিবার, অর্থাৎ 2 জুলাই। তোমার হচ্ছে 4 জুলাই হচ্ছে তোমার পরীক্ষা। ওকে, 2 জুলাই থেকে 4 জুলাই মানে 3 জুলাই, এইটা হচ্ছে আমাদের বন্ধ। ওকে, অর্থাৎ আমরা 2 জুলাই আমরা কি পাচ্ছি, যে 2 তারিখের রাতটা পাচ্ছি। ওকে, 2 তারিখের রাত পাচ্ছি। ওকে, 2 তারিখের রাত পাচ্ছি এবং 3 তারিখ হচ্ছে দিন রাত পাচ্ছি, দিন প্লাস রাত পাচ্ছি। আর তোমার 4 তারিখে পরীক্ষা, তাই না? তাহলে আমার কি যাচ্ছে, 2টা রাত 1টা দিন, 2টা রাত আর 1টা দিন যাচ্ছে। ওকে, আচ্ছা, সমস্যা নেই, প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময়, ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তো এখন আমরা হচ্ছে শনিবার পরীক্ষা দেবো, মানে শুক্রবার শুধু আমাদের সময় আছে। এখন আমরা প্ল্যানটা করি। প্ল্যানটা হচ্ছে এমন যে, আমি তোমাকে বলি, প্ল্যানটা হচ্ছে এমন যে আজকে এই যে তুমি হচ্ছে 1টার সময় পরীক্ষা দিয়ে আসতেছো না বাসায়, অত তোমাকে বাড়ি আসতে আসতে হচ্ছে 3টা বেজে যাবে, 3টা বেজে যাবে, সমস্যা নেই। তুমি এই 3টার সময় এসে গোসল করবা, মানে একটু একটু শান্ত হবা, আগে শান্ত হইতে হবে, কারণ স্থির হয়ে তারপর পড়াশোনা করতে বসতে হবে। প্রথম হচ্ছে গোসল করবা, করার পরে খাওয়া দাওয়া করবা, করার পরে তুমি পড়তে বসবা, পড়া শুরু, একেবারে চোখ বন্ধ করে তুমি পড়া শুরু। এখন বলবো ভাই চোখ বন্ধ করে কীভাবে পড়া যায়? ভাই আমি ওই চোখ বন্ধ করার কথা বলতেছি না, আমি বলতেছি ফোকাস দিয়ে একেবারে। ওকে, এইবার কথা হচ্ছে অনেকেই কী করবে আজকে, আজ বাংলা প্রথম পরীক্ষা দিলাম, একদিন তো বন্ধ আছে, আমরা রেস্ট নিয়ে পড়তে যাই। ভাই এইরাই মারা খাবে, ঠিক আছে, এরাই মারা খাবে। তো আমি বলবো যে এই কাজ কোনোভাবেই করা যাবে না, যে তোমার হচ্ছে যেহেতু তোমার হচ্ছে 2টা দিন আছে আর 1টা রাত আছে, তো এইটারে 2টা রাত আছে 1টা দিন আছে, কাজে লাগাও, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ এ প্লাস হয়ে যাবে। বাংলায় এ প্লাস পাইলে, শোনো, তুমি যদি বাংলায় এ প্লাস আনতে পারো, তুমি যদি আমাকে বলতে পারো যে ভাই বাংলা এ প্লাস, তাহলে আমি বলবো যে 90% শিওর যে তোমার হচ্ছে অল সাবজেক্টে প্লাস চলে আসবে। কারণ প্রথম পরীক্ষা ভালো দিয়েছো, এর মানে এই প্রথম পরীক্ষার জন্যই তোমার বাকি সকল সাবজেক্টেও দেখবা এ প্লাস আসতেছে। মেন কারণ কি, তোমার মোটিভেশন ডাউন করতে দিবে না। বাংলায় যদি তোমার এ প্লাস থাকে, এই এ প্লাস তোমাকে মোটিভেশন ডাউন করতে দিবে না। তোমাকে বলবে যে একটু পড়াশোনা কর ভাই, তোর দিয়ে সম্ভব, একটু পড়াশোনা কর, তোর দিয়ে সম্ভব। ওকে, তো এই জন্য আমাদের হাতে অনেকেরই হচ্ছে বাংলা প্রথম পত্র দেখা যায় যে খারাপ হয়েছে, যে বাংলা ভাইয়া এখানে আমার বাংলা প্রথম পত্র তো খারাপ হয়েছে, আমি এখন কি করতে পারি? বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে, মন খারাপ করার কিছু নাই, তুমি বাংলা দ্বিতীয় পত্র ভালো করো। বাংলা দ্বিতীয় পত্র যদি তুমি 85% আপ করতে পারো, তাহলে ইজিভাবে এ প্লাস হয়ে যাবে, কারণ 2টা মিলায় এ প্লাস, বুঝতে পারছো? সুতরাং আহামরি কোনো সমস্যা নাই। ওকে, আর বিষয় হচ্ছে যে যদি কোনো তোমার গাইডলাইন প্রয়োজন বা তোমার কোনো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তোমার আজকে তুমি পড়তে বসলা, আজকে তুমি পড়বা হচ্ছে ব্যাকরণ অংশ, আজকে তুমি 30 মার্কের বন্দোবস্ত করবা এবং আজকেই শেষ করতে হবে, আজকে রাত্রের মধ্যে তুমি 30 মার্কের বন্দোবস্ত করবা। কালকে সকালে উঠে তুমি কি করবা, তুমি এই যে বাকি 70 নাম্বার তুমি যদি কমেন্ট করো, তাহলে আমি তোমাকে বাকি অ্যানালাইসিস দিয়ে দিব এবং ওইগুলোর হচ্ছে বিকাল বা সন্ধ্যার মধ্যেই আমি হচ্ছে ভিডিও আপলোড করে দিব, হচ্ছে এই যে 8, 9, 10, 11, 12গুলো। তো এইগুলো তুমি যদি পেয়ে যাও ভাই, আমার মনে হয় না যে তোমাকে কেউ আটকাতে পারবে। আর এই যে 70 নাম্বার না ভাই, আমি বিশ্বাস করো, তোমাকে যদি আমি একটা মাত্র ক্লাসে শেখাই দিই না, যে কী প্যাটার্নে লিখতে হয়, কোনটা কী প্যাটার্নে লিখতে হয়, কোন জায়গায় মার্ক কাটে, কোন জায়গায় কী লিখলে মার্ক কাটে, কোন জায়গায় কী না লিখলে মার্ক কাটবে না, এইগুলো যদি তোমাকে আমি শেখাই দিই, তো ইজিভাবে এখান থেকে ভালো একটা মার্ক গেইন করতে পারবা। আর এখান থেকে যদি রিটার্ন পার্ট থেকে মার্ক গেইন করতে পারো ভাই, হয়ে গেছে। এখানে তোমরা আরেকটা কথা কি, ওই যে বিভিন্ন স্যার তোমাকে এই ম্যারাথন নেবে, ওই ম্যারাথন নেবে, এই ক্লাস ওই ক্লাস, এই ওয়ান শট ক্লাস, এই সাজেশন ক্লাস, ভাই বিশ্বাস করো ভাই, তুমি যদি বিগত, আমি তোমারে বলি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেন পড়ে যাও, তোমাকে হুবহু কমন আসবে, একদম হুবহু কমন দিবে, ঠিক আছে? হুবহু, নট কিছু চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ চেঞ্জ হবে না কোনো কিছু, এই হুবহু জিনিস তোমাকে বসাই দিবে একদম, মানে কপি পেস্ট, এখান থেকে ধরতেছে আর এখানে পেস্ট করে দিচ্ছে, এরকম, যে গাইড থেকে তোমার উঠাই নিয়ে আসছে, না এসে এখানে পেস্ট করে দিচ্ছে, এরকম হবে। যদি না হয় তাহলে আমার কাছে এসো, আমি বুঝে দেবো তোমাদের, বুঝতে পারছো? কথা শুনতে হবে ভাই, কথা শুনলে রেজাল্ট করতে পারবা। ওকে, কথা শুনলে রেজাল্ট করতে পারবা। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, যে তোমার রিটেন পার্ট নিয়ে ভয় থাকে, তো রিটেন পার্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখানে যেমন আরেকটা মেইনলি যে সমস্যাটা তোমাদের হয়, সেটা হচ্ছে এই রচনা নিয়ে। আমি বিশ্বাস করো ভাই, তোমাকে যদি একটা রচনা দিই, একটা রচনাই আসবে। এখন তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও, যে ভাই আমার একটা রচনা দেন, সেই রচনাই আসবে, আপনি বলছেন, তাহলে এইটাই আমি দিব, আমি একটা টোটাল ভিডিওই করে দিব তোমাদের এই টপিকের ওপর।
তো তোমাদের যা প্রয়োজন আমাকে কমেন্টে জানাও। আর আজকের পরীক্ষা কেমন হয়েছে বা কী কী সমস্যা হয়েছে বা কেমন পরীক্ষা দিয়েছে সব কিছু আমার ডিটেলস জানাও। তার পরবর্তীতে আমি নতুন করে গাইডলাইন দেওয়া শুরু করবো। তাহলে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর যারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। কারণ আমি দেখি যে 70% স্টুডেন্ট চ্যানেলটাকে জাস্ট ভিউ করে চলে যায়, কোনো সাবস্ক্রাইব করে না। এটা খুবই খারাপ জিনিস। এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও করতেছি, অবশ্যই তোমাদের উচিত যে একটু সাবস্ক্রাইব করা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।